হ্যালো গাইস, আমি আপনাদের সাবুদানার একটা পিঠা বানিয়ে দেখাবো। এখানে সাবুদানা হালকা গরম পানি করে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছি। এখানে নারকেল কোড়ানো নিয়েছি, এখানে চিনি, এখানে ময়দা, লবণ। এখানে আমি নারকেল কোড়ানো দিয়ে দিব। এখানে স্বাদ মতন চিনি দিয়ে দিব। এখানে ময়দা দিয়ে দেব। এখানে আমি কোনো পানি দিব না। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। সব কিছু এখন আমি একসাথে ভালো করে মেখে নিব। হ্যালো গাইস, আমার সাবুদানা পিঠা বানানোর জন্য ডো রেডি হয়ে গেছে। এখন আমি এটা হাতে একটু তেল নিয়েছি। এখন এটা আমি লম্বা লম্বা করে শেপ করে সাবুদানার পিঠাটা বানিয়ে নিব। আপনারা গোলও বানাতে পারবেন। গাইস, আমার পিঠা বানানো হয়ে গেছে। এখানে আমি চুলায় একটা কড়াই বসাই দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়ে আসছে। এখন আমি পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। তারপরে উল্টে পাল্টে পিঠাগুলো মুচমুচে হয়ে গেলে নামিয়ে নিব। হ্যালো গাইস, দেখেন আমার সাবুদানার পিঠা এখন ভাজা ভাজা হয়ে আসছে, হালকা হালকা ব্রাউন কালার। এটা আর একটু ভাজা হবে, আস্তে আস্তে জাল করে এটা ভাজতে হচ্ছে যেন চারদিকে একভাবে সমানভাবে কালার আসে, পুড়ে না যায়। আমার সাবুদানার পিঠা রেডি। দেখেন কতটা মুচমুচে কিসমি হয়েছে, খেতে অনেক মজা। আপনারাও বাসায় এভাবে বানাবেন আমার এই রেসিপি দেখে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, একটি লাইক, কমেন্ট আর শেয়ার দিবেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে কীরকম হয়েছে, খেতে অনেক মজা সাবুদানার পিঠা।